মাহফুজুল্লাহ সাহেব একটা বই লিখেছেন আপনার প্রেসিডেন্ট জিয়ার উপরে, সেখানে কমেন্ট করতে গিয়ে, সেই বইটার উপরে কমেন্ট করতে গিয়ে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম ডি মায়রা, তিনি লিখেছেন যে যদি শহীদ জিয়া 1981 সালে নিহত না হয়ে যদি 75 সালে নিহত হতেন, তাহলে এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। কারণ হি পেভড দ্য ওয়ে, উনি সেই ভিত্তি তৈরি করেছিলেন যেন এটা ব্যর্থ রাষ্ট্রে কোনোদিন না হয়। সেই শহীদ জিয়াকে তারা খলনায়ক বলে, বিভিন্ন রকম কথাবার্তা বলে, মিথ্যা অপবাদ দিয়ে তারা তাকে ছোট করে দেখাতে চায়, তার যারা অনুসারী তাদেরকে ছোট করতে চায়, অনেকে তার মরণোত্তর বিচার করতে চায়। জনগণ তো সিদ্ধান্ত নেবে কে কার বিচার করবে। অলরেডি বিচার হয়ে গেছে। আপনারা আজকে 15 বছর ধরে ক্ষমতা দখল করে আছেন, আপনারা একটা মানুষের ভেতরে কিন্তু যেতে পারেন। নির্বাচন দেন না কেন? একটা নিরপেক্ষ, একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাও। আর আমরা তো একা নই, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি, আমাদের অধিকারের জন্য লড়ছি, সেই নির্বাচনটা চেয়েছি। আমরা তো আপনাকে বলেছি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও। আমরা এই একটা কারণে চেয়েছি যে আসুন, আপনারা যে এত কথা বলেন, জনগণের সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন, সেই ব্যবস্থা করুন। সেটা আপনারা পারবেন না, সেটা নিরপেক্ষ সরকার করতে পারবে। প্রিয় বন্ধুগণ, তার সাথে কোনোদিনই করবে না, কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তারা 10% আসন পাবে না। কি অবস্থা তারা করেছে আমি ওই বিষয়ে আলোচনা হয়েছে, আমি আলোচনায় যেতে চাই না। আমি তো মনে করি যে আজকে এই যে তথাকথিত বিনা ভোটে দামি নির্বাচনে ইলেক্টেড আপনার তথাকথিত এমপি, তাকে আমি এমপিও বলতে চাই না, তাকে আজকে আপনার আমরা যে বাজারে মাংস কিনতে যাই, গোস্ত কিনতে যাই, টুকরা টুকরা করে দেয় না, টুকরা টুকরা করে তাকে কেটে আপনার ফ্রাশ করে তাকে ম্যান হলে পাঠিয়ে দিয়েছে। কি অবস্থা চিন্তা করেন।